আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগান তরফ থেকে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে কী করি আর কি দেখাই, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত গরমে আমি ছাদ বাগানটা কীভাবে তরতাজা রেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিছু গাছের কাটিং করব, কিভাবে করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু সবজি তুলব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো এবার তোমাদেরকে একটু ছাদ বাগানটা ঘুরে দেখাই। আমার ছাদ বাগানের গাছগুলো তরতাজার কিছু কারণ তোমাদের বলি। যে সকালবেলা যখন আমি আসি তখন গাছগুলোতে পুরো স্নান করিয়ে দিয়ে যাই, তাহলে সারাদিন গাছগুলোর পাতাগুলো ঠান্ডা থাকে। তো বিকালবেলা যখন আসি তখন আমি গাছগুলোর গোড়াতে পুরো পানি দিয়ে যাই। তো এরকম করে সকাল বিকাল আমার পানি দেওয়া হয় গাছগুলোয়। আর এখানে দেখতে পাচ্ছ যে ঢেঁড়স গাছগুলো কত সুন্দর, কত তরতাজা। এদিকে মরিচ গাছগুলো তরতাজা, মানে খুবই সুন্দর। এত রোদ, তার গাছে একদম ইফেক্ট পড়েনি। তো যাই হোক, আমি কিছু ঢেঁড়স তুলে নিচ্ছি। আর ঢেঁড়স প্রতিদিনই হয়, তোমরা ছাদে ঢেঁড়স দিয়ে দেখতে পারো। ঢেঁড়স যদি হতে শুরু করে তো একদিন পর পর তোমাদের ছিঁড়তে হবে। ঢেঁড়স খুবই হয় গাছে। তো যাই হোক, এদিকে আমি কিছু ঢেঁড়স তুলে নিলাম। আর যেহেতু গাছের কোনো রাসায়নিক সার নেই, তো খুবই সুন্দর। আমি ছাদ বাগানে আমার বেশিরভাগই আমি জৈব সারটাই ব্যবহার করি, রাসায়নিক সার একদম ব্যবহার করি না। তো এদিকে কিছু পুঁইশাকও তুলে নিচ্ছি। আর আমি পুঁইশাকটার তোমাদের ছাদ বাগানে যদি কোনো পুঁইশাক গাছ থাকে তো আমি তোমাদের একটা টিপস দিচ্ছি। সেটা হলো পুঁইশাক গাছটা একটু লম্বা হওয়ার পর পুরো আগাটা কেটে দিবে, তাহলে দেখতে হবে কত শাখা পোশাকা বেরোচ্ছে। আর সেই শাখা পোশাকা তোমরা মাঝে মাঝেই কেটে কেটে নিয়ে যাবে, আবার শাখা পোশাকা বেরোবে। তো আমি একটা গাছ থেকে অনেক দিন থেকে এরকম করে আমি ডাল কেটে কেটে নিয়ে গিয়ে রান্না করছি। তো যাই হোক, তোমরা এরকম করবে। আর যেহেতু ছাদের সবজি, তো ওটা কোনো সার নেই, তো খুবই ভালো। আর আমার ছাদ বাগানে পুঁইশাকটা খুব ভালো হয়েছে। আর পুঁইশাকের গাছগুলো খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাবো এখন। এই যে দেখো কত সুন্দর আগাটা। আর ছাদ বাগান থেকে এরকম একটু একটু সবজি যদি প্রতিদিনই তোলা হয় খুবই ভালো লাগে। আর পরিশ্রমটা মনেই হয় না যে এত পরিশ্রম করি ছাদ বাগানে, তো সেরকম কিছু মনে হয় না। তো যাই হোক, সবজি তোলার পর তো এদিকে ঝিঙেটাও হচ্ছে, ভালোই হচ্ছে। মাঝে মাঝেই আমি ঝিঙে তুলছি। তো এদিকে একটা বড় হয়ে গেছে, তো ওটা আজকে আমি তুললাম। এই যে দেখতে পাচ্ছ ঝিঙেটা কত লম্বা হয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি ঝিঙেটা, তাহলে ভাবো কতটা ভালো লাগে যে গাছের ওরকম ঝিঙে তোলা। আর এদিকে কিছু ধনে বীজ দিয়েছি, সেখান থেকে ধনে গাছ হয়েছে। তো যাই হোক, আমি কিছু তুলে নিচ্ছি। আর ধনে গাছটা এত সুন্দর একটা সেন্ট, খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কিছু তুলে নিলাম সবজিতে দেওয়ার জন্য। তো তোমাদের বলেছি আমি পুঁইশাকের কথা, তো দেখতে পাচ্ছ এই দেখো পুঁইশাকের কি বলবো, গুঁড়োটা এত ভালো যে পুঁইশাকের যে নিচের যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি, কারণ এগুলো কদিন পরে পুরনো হয়ে যাবে, তো তখন খাওয়া যাবে না। তো এই জন্য আমি কেটে নিচ্ছি। আর তোমরা যত পুঁইশাকের গোড়া থেকে হোক, আগা হোক তুলবে, তোমার অত পুঁইশাকটা হবে। তো যাই হোক, এদিকে পুঁইশাকটা তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর পুঁইশাক হয়েছে আমার ছাদ বাগানে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার ছাদ বাগানটা দেখার পর। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ পুঁইশাক খুব সুন্দর হয়েছে। আর পুঁইশাকে একদম সেরকম যত্ন করতে হয় না। আর মাঝে মাঝে তোমার নিচে যদি ঘাস টাস হয়, সেক্ষেত্রে তোমরা পরিষ্কার করবে। আর এইদিকে একটা আমি শাক দিয়েছি। তো আমি এই শাকটার নাম
সেরকম জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা কী শাক। তো আমার মনে হয় এটা মেথি শাক। তো যাই হোক, আমার ওটাই মনে হয়। তো আমি কিছু মেথি শাকের আগাটা ছিঁড়ে নিয়ে যাব। আমি কোনোদিনও এই মেথি শাকটা তুলিনি, তো আজকে কিছু পাতা ছিঁড়বো মানে চাটনি খাওয়ার জন্য। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই শাকটার নাম কি। আর শাকটা দেখো ফুলও চলে আসছে, ক্যামেরায় দেখালাম না ভালো করে। তো যাই হোক, এই যে আমি কিছু এই পাতাটার আগা নিয়ে যাব শাকটার। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই শাকটার নাম কি। আর শাকটা খুব সুন্দর হয়েছে, দেখো পাতাগুলো একদম সবুজ আর এত সুন্দর হয়েছে। আর ছাদ বাগানে এরকম করে শাক তোলা বা সবজি তোলা মানে খুবই ভালো লাগে আমার। আর একটা ভালোবাসার জায়গা হয়েছে ছাদ বাগানটা। তাই তোমাদেরও একটু মাঝে মাঝে বলি, যদি তোমাদের মানে ভালো না লাগে তাহলে তোমরা অবশ্যই ভালো লাগার একটা জায়গা হবে ছাদ বাগানটা। তো যাই হোক, এই যে আমি কী তুললাম সেটাও একটু দেখাই। তো এদিকে আমি ধনেপাতা, একটু মেথি শাক, ঢেঁড়স, ঝিঙে, পুঁই শাক আর একটা ক্যাপসিকামও তুলে নিলাম। তো এগুলো আমি আজকের রান্না করার জন্য আমার যথেষ্ট। তো কেমন লাগলো আমার এই একটু করে সবজি তোলা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভালোই লাগে, আর আমার খুবই ভালো লাগে এরকম করে একটু একটু করে যেতে সবজি তুলি। আর এই যে এখানে একটা মানে বস্তার একটা বেড বানিয়েছি, সেখানে একটা করলা গাছ দিয়েছি। তো দুঃখের বিষয়, করলা গাছটা মরে গেছে, হয়নি, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এটা আমি একটু মাটিটা হালকা করে দিয়ে এখানে আর দুটো করলা বীজ দিয়ে দিব, তাহলে করলা গাছটা এখান থেকে আর দুটো হলে খুব ভালো হবে। তো যাই হোক, আর এখন গরমের দিন করলাটা সবারই খুব ভালো লাগে। তো এই জন্য আর আমার ছাদ বাগানের করলাটা দুটো গাছ অলরেডি আছে, আর খুব সুন্দর পুরো করলাও খাচ্ছি। তো যাই হোক, এখানে দুটো বীজ আমি দিয়ে দিলাম। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। তো এবার আমি একটু পানি দিয়ে দেব, বীজ দেওয়ার পর একটু পানি দিলে ভালো হয়। তো যাই হোক, তো এই যে আমি বললাম যে গাছের আমি কাটিং করব, সেই ক্যাপসিকাম গাছ, এই গাছ দুটো অনেক দিন থেকে, তো ফলও ভালো পাচ্ছি। তো যাই হোক, তো এই গাছ দুটো পাতাগুলো যে পুরনো পাতাগুলো আছে ওগুলো সব কেটে দেবো, কারণ পুরনো পাতার একদম দরকার হয় না। আর পুরনো পাতা থাকলে গাছের সেরকম গ্রো হয় না। তোমরা দেখবে, আমি তোমাদের বললাম যে যদি আগা কেটে দাও বা ডালের কিছু একটা অংশ কেটে দাও, তো ওখান থেকে শাখা বেরোবে আর নতুন পাতা গজাবে, খুব সুন্দর। আর এখানে ক্যাপসিকামের গাছটা নতুন পাতা গজাচ্ছে, তো এই জন্য আমি পুরনো সব পাতা একদম আজকে কাটিং করলাম। তো তোমাদের যদি ছাদ বাগানে এরকম থাকে তাহলে তোমরা কাটিং করতে পারো, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর গাছের গ্রোটা খুব সুন্দর হয়। তো এদিকে আমার ছেলেও চলে আসছে, তো ও এসে একটু করে জল দেয়। যাই হোক, ওরও খুব ভালো লাগে ছাদ বাগানে কাজ করতে, কিন্তু ও অনেক ছোট। তো এদিকে একটা ক্যাপসিকামও আমি তুলে নিলাম। তো আমার ছেলে আমাকে একটু হেল্প করতে চায়, কিন্তু অনেক ছোটোর জন্য হেল্প করতে পারে না। তো যাই হোক, ওর একটু চেষ্টা আছে, ওটাই আমার ভালো লাগে। তো এদিকে আমি এগুলো সব পাতা কেটে নিচ্ছি। তো পাতাগুলো আমি কেটে ফেলে দেবো না, আমি একটা বালতিতে রেখে দেবো, ওগুলো আবার সার হিসাবে ব্যবহার করতে পারবো যখন পচে যাবে। আর আমি ছাদের কোনো কিছুই ফেলে দিই না, সব কিছু রেখে দিই, মানে ছায়া দোষগুলো আমি রেখে দিই, ওগুলো সার হিসাবে ব্যবহার করি। আর যখন বেড বানাই তখন আমার লাগে। আর আমি অনেক বেড বানানো দেখিয়েছি, তোমরা ওখান থেকে দেখে বেড বানাতে পারো।
আর এই ক্যাপসিকাম গাছ দুটো আমি চারা এনে নার্সারি থেকে চারা এনে করেছি। যখন আমার ছাদ বাগানটা মানে প্রথম স্টার্ট করলাম তখনই আমি এনেছি, তো তখন থেকেই ফল দিচ্ছে। প্রথমের দিকে খুব ভালো দিয়েছে, পরে একটু মানে হালকা হালকা করে দেয়, কিন্তু এখনও হচ্ছে। আর এখন হচ্ছে আমি ছিললাম একটা, আর এখন যে নতুন নতুন পাতা বেরোচ্ছে ওখান থেকেই ছোট ছোট আবার ক্যাপসিকাম ধরেছে, তাহলে কত ভালো লাগে। ওই জন্য গাছ দুটো আমার খুবই মানে আমার দুটো প্রিয় গাছ, আর ক্যাপসিকামটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে নতুন পাতা এখানে হয়েছে, এখান থেকে আবার ফল বেরোচ্ছে। এই যে তোমাদের দেখাচ্ছি ভালো করে যে ফল বেরোনোটা। আর এখানে যে মরিচের গাছগুলো আছে, তো দেখো সব গোড়া আমি একদম পরিষ্কার করে দিয়েছি, মানে গোড়ায় কিচ্ছু নেই। আর তার একটাই কারণ হলো গোড়াগুলো একদম নোংরা রাখা যাবে না, তাহলে গাছ বৃদ্ধি একদম কমে যাবে। দেখো গাছগুলো এত সুন্দর তরচা দেয়, এত গরমেও মানে গাছের কোনো ইসে নেই। তো এখানে পেয়ারা গাছটার নিচে একটু ঘাস হয়েছে, সেটাও আমি তুলে দিচ্ছি। মানে ছাদে আসলেই টুকটাক ছাদ বাগানের কাজ লেগেই থাকে। আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি, আর কিছু শেয়ার করতে পারি না, কারণ সবসময় শেয়ার করতে মানে হয় না, শেয়ার করে ওটা হয়নি। তো যাই হোক, এই যে একটা লাউ গাছ, তো লাউ গাছটা মানে তোমাদের কি বলবো, লাউ গাছটা খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের একদিন একটা লাউ গাছের ভিডিও দিব। তো এটা হলো কুমড়ো গাছ। তো কুমড়ো গাছটা দেখো আমি যে পুরনো পাতাগুলো আছে ওগুলো কেটে দিলাম, কারণ পুরনো পাতা একদম লাগবে না। আর কুমড়ো গাছটা খুব সুন্দর বড়ো হয়েছে। এই দেখো পাতাগুলো একদম সবুজ, আমার একটু কোনো ফাঙ্গাস টাঙ্গাস কিচ্ছু ধরেনি, গাছটা খুবই সুন্দর। তো এটা আমি একটু মাছায় তুলে দিচ্ছি। আর আমি কদিন আগে একটু ওল দিয়েছি, ওল, বিট, তারপর কিছু সবজি বীজ দিয়েছি, তো সেগুলো হচ্ছে। তো কদিন পরে আমি ওটা তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই কুমড়ো গাছটা ছাদে দিচ্ছি, কারণ ছাদে দিলে গাছটা খুব সুন্দর মেলবে। মাচায় অনেক জায়গা আছে। তো এইভাবে আমার ছাদে টুকটাক কাজ সবসময় আমি করি। তো এবার আমি শেষে সব কাজ হলো, আর আমি তোমাদের ছাদ বাগানটাও সব দেখালাম, মানে যেটা দেখাতে চেয়েছি সব দেখালাম। তো যাই হোক, এইদিকে আমি এবার ছাদ বাগানটা একটু পানি দিয়ে যাব। আর যদিও এটা সকালবেলা, তো আমি সকালবেলা গাছগুলোকে পুরো স্নান করিয়ে দেবো। আমি কীভাবে স্নান করি সেটাও দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এবার সকালবেলা আমরা গাছগুলো স্নান করে দিয়ে যাব। তো আজকে আমি অনেক কিছু দেখালাম তোমাদের, আর কিছু বললাম গাছ কীভাবে কাটিং করতে হয়। তো যাই হোক, তো আজকে আমি আমার এই ছাদ বাগানের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।